আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে সবাই অনেক ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। আমি কাঠমিস্ত্রি ও অ্যাঙ্গেল মিস্ত্রি মোহাম্মদ সজীব সরকার আছি আপনাদের পাশে। দেশ ও দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তেনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, এবং সেই সাথে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেছেন এবং লাইক কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করেছেন। আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তেনারা চাইলে এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকে আমি হাজির হয়েছি 24/7 ঘরের হিসাব নিয়ে। সুন্দর বাড়ি সবারই স্বপ্ন, সেই স্বপ্নর বাড়ি সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য অদক্ষ কারিগর দিয়ে নির্মাণ করে পরে আফসোস করে থাকেন। তাই আমরা পারফেক্ট নির্মাণ নিশ্চিত করতে সারা বাংলাদেশে আমরা কাজ করে থাকি। আমাকে দিয়ে কাজ করে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর যারা শুধুমাত্র পরামর্শ নিতে চান ইমো, হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ফেসবুক লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর যেই মিস্ত্রি ভাইগুলো আমার থেকে পরামর্শ নিতে চান তেনারা সরাসরি কল না দিয়ে ইমো, হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন। তার কারণ আমি যখন ফোন রিসিভ করি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, আর আপনি যখন ইমো, হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকে যোগাযোগ করবেন আমি আমার সময় মতো সেখানে আপনাদের সাথে কমিউনিকেশন করতে পারবো। তো আপনার স্ক্রিনে যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরের কি পরিমাণ খরচ হলো A to Z খুঁটিনাটি তথ্য এখন আপনাদের জানাবো। আমাদের সাথেই থাকুন, ফিরছি ইন্টুর পর। Who is the loved one? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illallah. ওয়েলকাম ব্যাক, ফিরলাম ইন্টোর পর। স্ক্রিনে যে ঘরটি দেখতে পাচ্ছেন এটা 24/7 মণিপুরি বা সাহেব বাংলা ঘর। আমি এখন যে হিসাবটা দিচ্ছি চাইলে এর থেকে কম বাজেটে কাজ শেষ করতে পারবেন কম দামের টিন ও কাঠ ব্যবহার করে। আর যদি আরও একটু ভালো টিন ব্যবহার করতে চান তাহলে বাজেট আরও একটু বেড়ে যাবে। এই ঘরে মোট কাঠ লেগেছে 44 CFT, চালে কাঠ লেগেছে 25 CFT, বেড়ায় কাঠ লেগেছে 7.30 CFT এবং বারান্দায় কাঠ লেগেছে 11 CFT। আমি যখন কাজ করি কাঠ হোক বা অ্যাঙ্গেল হোক অন্যান্য মিস্ত্রির তুলনায় একটু বেশি লাগিয়ে থাকি, কারণ এই যে 8 ফুট টিনের বেড়ায় কিন্তু 4টা ব্যাটাম ব্যবহার করা হয়, আমি এখানে 5টা ব্যবহার করেছি। অ্যাঙ্গেলের ক্ষেত্রেও কিন্তু এরকমভাবে একটু বেশি লাগাই থাকি। আর যদি আমাকে বলা হয় অল্পের মধ্যেই কভার করতে হবে আমি কিন্তু সেটাও করি, কিন্তু কাজ করে তৃপ্তি পাই না, কারণ ভালো জিনিস হলে কাজটাও ভালো হবে। ঘরের বাজেট নির্ধারণ করা হয়েছে 80,450 টাকা। এই ঘরের মোটামুটি খরচ হয়েছে 80,450 টাকা। এই ঘরের চালে বাটাম লেগেছে 300 হাত, বাটামের সাইজ 1 ইঞ্চি বাই 2 ইঞ্চি, রুয়া লেগেছে 9 ফুটি 30 পিস, রুয়ার সাইজ 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, 7 ফুটি রুয়া লেগেছে 10 পিস, পায়ের লেগেছে 70 হাত, তীর লেগেছে 7 পিস, তীরের সাইজ হচ্ছে 2 ইঞ্চি বাই 4 ইঞ্চি, 11 ফুটি খুঁটি লেগেছে 20 পিস, টিন লেগেছে 9 ফুটি 25 পিস যেটা 3.12 বান, 7 ফুটি লেগেছে 11 পিস যেটা 1 বান 1 পিস, ঢালা লেগেছে 11 ফুটি 3 পিস এবং 9 ফুটি 4 পিস। এই ঘরের চালে 9 ফুট টিন এবং 7 ফুট টিন ব্যবহার করা হয়েছে 320 mm PSP ঘোড়া মার্কা 320 mm টিন, যেটা বর্তমান বাজার দর 7,200 টাকা। ঢালা ও টিন সহকারে মোট লেগেছে 32,734 টাকা। আর আমাদের মিস্ত্রি বিল এসেছে 11,400 টাকা। এই মোট 80,450 টাকা। আপনাদের যদি চান আর একটু কম দামের টিন ব্যবহার করে, যেমন 220 mm যেটা 5,100 থেকে 5,200 টাকা বান নিতে পারে, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই বাজেট কমবে। আর যদি আরেকটু মোটা টিন দিতে চান তাহলে 360 অথবা 400 বিট অথবা 460 mm টিন ব্যবহার করতে পারেন। এবার বেড়ার খরচ হয়েছে প্রায় 40,000 টাকার মতো। বেড়ায় বাটাম লেগেছে 350 হাত, আর 8 ফুটি টিন লেগেছে 39 পিস যেটা 4.3 বান হয়ে থাকে। 320 mm PSP ঘোড়া মার্কা টিন ব্যবহার করা হয়েছে, যেটার বর্তমান দাম 5,200 টাকা। 5,200 টাকা বান হিসেবে এই 8 ফুটি 39 পিস টিনের দাম এসেছে 22,516 টাকা। আর আমাদের মিস্ত্রি বিল এসেছে 11,750 টাকা। এই মোট 40,000 টাকা। বারান্দার খরচ হয়েছে 32,000 টাকা। বারান্দায় বাটাম লেগেছে 150 হাত, রুয়া লেগেছে 8 ফুটি 19 পিস, 11 ফুটি 2 পিস, পাইল লেগেছে 48 হাত, টিন লেগেছে 8 ফুটি 16 পিস এবং ঢালা লেগেছে 11 ফুটি 2 পিস, খুঁটি লেগেছে 9 ফুটি 9 পিস। লোহা বাবদ ধরা হয়েছে 3,000 টাকা এবং আমাদের মিস্ত্রি বাবদ এসেছে 10,200 টাকা। এই মোট 32,000 টাকা। এই ঘরে আমাদের মোট বিল এসেছে 33,350 টাকা ঘর, বেড়া ও বারান্দায়। এই ঘরের মোট খরচ হয়েছে 1,52,450 টাকা। এটা কিন্তু বগুড়া জেলার হিসাব। এক এক জেলায় কাজের ধরন এক এক রকম, খরচাও কিন্তু এক এক রকম। এই বগুড়া জেলার হিসাব কিন্তু সিলেটের সাথে তুলনা করলে হবে না, কারণ বগুড়া জেলার কাজ আর সিলেটের কাজ কিন্তু এক নয়। আমি যে হিসাবটা দিলাম এটা কিছুদিন পরে আরও বেড়ে যেতে পারে,
তখন কিন্তু এই বাজেটে আর কাজ হবে না। আশা করি বুঝতে পেরেছেন। আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। আমাকে দিয়ে কাজ করিয়ে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। অযথা পরামর্শ নেওয়া বা হিসাব নেওয়ার জন্য আমাকে ফোন দিয়ে বিরক্ত করবেন না। পরামর্শ বা হিসাব যদি জানতে হয় তাহলে ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।